ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে আমি ভিডিও নিতে পারিনি বিকজ আমি অনেক বিজি ছিলাম। আর কতগুলো পার্সেল আমার চলে এসেছিলো, যেগুলো অ্যাকচুয়ালি আসার কথা ছিল 2-3 দিন পরে, বাট লাকিলি আজকে দিয়ে গেছে বিকজ আমারই ভালো হয়েছে, যেহেতু 2 দিন আমরা থাকবো না। তো যাই হোক, বাজে বিকাল 5টা। তো আজকে সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, আজ তো সানডে, তো বাড়িতে আছি আর সকাল থেকে অনেকগুলো কাজ ছিল। তো যেহেতু পরশু দিনকে আমরা যাব হচ্ছে আমাদের পুজো আছে বর্ধমান ডিস্ট্রিক্ট, ওখানে যাব। তো ওই জন্য কিছু লাগেজ গোছানোর আছে, তারপর কিছু ড্রেস কাচতে দেওয়ার আছে। তারপরে যেহেতু ওখানে আজকে ঝড় আসবে, অলরেডি সকাল থেকে মেঘলা ওয়েদার, হাওয়া স্টার্ট হয়েছে হালকা হালকা, তো তার জন্য সমস্ত রকমভাবে সেফটির জন্য সব কিছু করে না। বারান্দার মধ্যে সব কিছু ট্রিপল যেগুলো মা কিনে এনেছে ওগুলো লাগিয়ে দিয়েছে, কারণ আমফানের টাইমে আমরা 3 তলাতে থাকলেও আমাদের ফ্ল্যাটে জল ঢুকে গেছিলো বারান্দা থেকে। এত হাওয়ার বেগটা এইদিকে ছিল, তো যার জন্য আমাদের ওই দিকের রুমে জল ঢুকে গেছিলো। তো তার জন্য তো ঝড় উঠে গেছিলো, তো সেই জন্য অনেক প্রবলেম হয়েছিল। তারপরে ওর জন্য আলাদা প্রিকশন সব নিয়ে রেখেছি, তো যাতে ঝড়ের অতটা মানে জল টল বারান্দা থেকে ঘরের মধ্যে না আসে। ওই করতে করতে সকাল থেকে আমি আর মা অনেক রকমভাবে সব দিক গোছানোর চেষ্টা করছি। ওই করতে করতে অনেক দেরিতে খাওয়া হয়েছে, এবং তারপরে চান করতে করতেও অনেক দেরিতে, জাস্ট মানে 3:30টার পর আমি চান করেছি আজকে। এতটা সকাল থেকে ব্যস্ত ছিলাম। তারপর কিছুক্ষণ আগে খাবার টাবার খেয়ে দুটো ফোন ছিল, দুটো ফোন অ্যাটেন্ড করলাম। তারপর ফোনটা একটু চার্জও করিয়ে নিয়েছিলাম, কারণ ফোনের চার্জ আমার বেশি থাকে না, যদি বাই চান্স কারেন্ট চলে যায় তো হয়ে গেল। কারণ আমাদের এখানে ভীষণভাবে কারেন্ট যাচ্ছে। পরশুদিন রাত্রে যেমন আমাদের পাড়ার সবার কারেন্ট গেছিলো, শুধুমাত্র আমাদের ফ্ল্যাটের কারেন্ট যায়নি লাকিলি। কিন্তু আবার কালকে দুপুরবেলা আমাদের কারেন্ট চলে গেছিলো, তো তার জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখা। হ্যাঁ, ঝড়ের একটা ঝড় হবে, হাওয়া দেবে ভালো, কিন্তু প্রবলেম ক্ষতি না করলেই হলো। তো দেখি, তো তারপরে জাস্ট লাঞ্চ টাঞ্চ করে এসে বসে দুটো ফোন কল অ্যাটেন্ড করার ছিল। এখন একটু বসে মায়ের সাথে লুডো খেলো, মা ভাই আমরা সবাই একটু লুডো খেলে নেবো, কারণ ফ্রি টাইম বসে আছি। মা ফোনে এখন ফেসবুক করছে, তো একটু বসে লুডো খেলে নেবো। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি। তো এখানে ভীষণভাবে বৃষ্টির ঝাপটা আসে, ঝড়ের হাওয়াটা আসে, আর গাছগুলোর অবস্থা খারাপ করে দেয়। তো মা ওই জন্য ওরকম বড় ত্রিপল কিনে এনে এটা আমি আর মা এইভাবে লাগিয়ে নিয়েছি, যাতে বৃষ্টিটা ঝাপটাটা কিছুটা ইগনোর করা যায়। পুরো তো হবে না, জাস্ট যতটুকু পসিবল আটকানো যায়। আর এখানে আমি সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকাল সন্ধ্যা হয়ে গেছে, তো আমি চা বসিয়ে নিয়েছি। আর আমি খুব কড়া করে দুধ চা খাই। এই চাটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, খুব কড়া না হলে আমার চা খেতে ভালো লাগে না। লিকার চা তো আমি একদমই খাই না। তো এটা খাওয়ার আমি আর আমার ভাইয়ের জন্য চা নিয়ে চলে এসেছে, আর এখানে ভাই টিভি দেখছে। আমি এখানে চা নিয়ে চলে এসেছি, আর ওইদিকে মা সন্ধে দিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলা পুজো করে নিয়েছে। আর রান্নাঘরে আছে মা, আর আমাদের এখানে আমার ভাই চা নিয়ে চলে এসেছি। আর আজকে IPL-এর খেলা আছে, কলকাতার সাথে হায়দ্রাবাদের খেলা আছে। তো ভাই অলরেডি যথারীতি ফাইনাল ম্যাচ আছে, তো যথারীতি ও চালু করেছে, কারণ ও তো ক্রিকেটের মানে ওর সব থেকে ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট। ও ক্রিকেট নিজেও খেলতে পছন্দ করে, আর দেখে, ওর নেশাও ভীষণ। আমার অতটা নেশা নেই, আমার ব্যাডমিন্টনের প্রতি বেশি নেশা, তো ভাই ক্রিকেটের প্রতি বেশি নেশা। তো দেখে অলরেডি চালু করে দিয়েছে। বাইরে এদিকে হালকা হালকা ঝড় উঠছে, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। টিভি বন্ধ রাখতে বলছে মা, কিন্তু ও যেহেতু খেলা আছে ও দেখবেই। আর যদি চ্যানেলের হয় তো বন্ধ করো, তো মোবাইলেই দেখবে, সেটা আলাদা ব্যাপার। কারেন্ট চলে গেলে তো আর টিভি দেখতে পারবে না। আর এখানে চা নিয়ে চলে এসেছি ওরা আমার, আর মা রান্নাঘরে। আর দেখি, অলরেডি তো হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর নিউজও তো দেখাচ্ছিল যে কালকে নাকি আরও ভয়ঙ্কর হবে। এবার জানি না কি হবে, দেখা যাক। তো তোমরাও যেখানে থাকছো, তোমরা সবাই ঘর থেকেও বেরিও না, সাবধানে থাকো, সেফ থাকো, কেয়ারফুল থাকো। আর এখানে চাটা ঠান্ডা আছে, এই ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, তার মধ্যে আমি চায়ের মধ্যে আদা আর এলাচ দিয়েছি, যেটার জন্য চাটা অনেক বেশি টেস্টি হয়। এগুলো আমার এই টাইপের চা আমার বানিয়ে খেতে ভালো লাগে নর্মাল চার থেকে। আর আমি দুধ চাটা অনেক কড়া করে খাই, আমি লিকার চা খেতে তো পছন্দ করি না, কিন্তু দুধ চা যেটা খাই সেটা খুব কড়া করে খাই। আমি জানি সবাই আমাকে বারণ করে বেশি চা না খেতে, মানে বারণ করে মিনস আমার চেনা জানা যারা আছে, যারা দেখে যে আমি ওখানে যেমন চা খাই, এখানে বাড়িতেও খাই, রিলেটিভরা সবাই বারণ করে যে এত চা যাতে না খাই, কারণ এতটা চা খাওয়া ঠিক না। কিন্তু আমার ভীষণ চায়ের নেশা, আর এই নেশাটা এসছে আমার বাবার থেকে। আমার বাবাও ভীষণ চা খেত, যেহেতু বাবা PhD করেছিল, ডক্টরেট করেছিল। তো বাবা রাত্রেবেলা যখন স্টাডি করতো, মাঝরাতে একটু চা বানিয়ে খেতো, সেই জিনিসটা আমার মধ্যে এসছে। আর আমাকে দেখতেও আমার বাবার মতন, আর আমার হ্যাবিটগুলো বাবার মতন এসছে।
বাবার মতন ব্রেনটা যদি আসে, বাবার মতন যদি লাইফে সাকসেসফুল হতে পারি, বাস তাহলেই হবে। তো যাই হোক আমি চা খাই, এদিকে আমার মা সারাক্ষণ কাজ করেই যাচ্ছে। তো যাই হোক তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই রুমে চলে এসেছি। ওখানে টিভি দেখছে ভাই, যেহেতু সাউন্ড হচ্ছে ভীষণভাবে। আর আমি আগের দিনের দুটো ব্লগ এখনও পেন্ডিং রয়ে গেছে, ওগুলোকে এডিট করছি মিন্স ভয়েস অ্যাড করা বাকি আছে, ওগুলো করছি। আর এদিকে ব্যালকনি দিকে দেখছি খুব সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হাওয়াটাতে আমার মামার বাড়ি বা দাদুর বাড়ি গিয়ে মজা ছিল, কারণ ছাদের মধ্যে গিয়ে যে ঠান্ডা হাওয়াটা ফিল করা, ওটা আলাদা লেভেলেরই একটা, যেটা ফ্ল্যাটে থেকে মজা নেই। সিরিয়াসলি আমার ফ্ল্যাটে থাকতে ভালো লাগে না। আমার দেশের বাড়ি যেটা, রিসেন্টলি আমি যাব, আমি ভিডিও করব, দেখাবো ব্লগের, আমি ভিডিওর মধ্যেও দেখাবো আমার যেটা আদি বাড়ি, মানে আমার যেটা দেশের বাড়ি। এটা তো আমার বাবা আলাদা করে কিনেছে পার্সোনালি ফ্ল্যাটটা। অ্যাকচুয়ালি আমাদের যেটা নিজেদের আদি বাড়ি, সেই বাড়িটাতেও আমি যাবো, এর মধ্যে একটা প্ল্যানিং রয়েছে, তো দেখাবো ভিডিওর মধ্যে। আর মামার বাড়ি থেকেও ভীষণ, মামার বাড়ির ছাদেও ভীষণ মজা, কারণ ঠান্ডা হাওয়া দেয়, ওখানে অনেক গাছ থাকে, অনেক কিছু থাকে, বেশ মজা আছে। আর এই বদ্ধ ঘরের মধ্যে এই ঝড় টর এগুলোকে ফিল করা যায় না। তো আমি এখন এসে ব্লগগুলো এডিট করি, আর ওখানে বারান্দা দিয়ে দেখছি, ভাবছি জানলাগুলো খুলে দেবো, কিন্তু মা বারণ করছে, কারণ ঘরে ধুলো ঢুকে যাবে। আর সেটাও তো আবার বিছনা যদি ধুলো হয়ে যায় তো আমার একটু বেশি ঘিনঘিনে আছে, কারণ আমি একটু নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি। আর আমার ভাই তত জিনিস নোংরা করে দেয়, কিন্তু আমি একদম পছন্দ করি না, আমি টিপটাপ থাকতে পছন্দ করি, নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখি, এবং যেখানে আমি থাকবো সেই জায়গাটাকেও নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। আর কি বলবো, এই ঝড়ের সিজনে আসলে মজা তো হচ্ছে বর্ধমানে গিয়ে, বর্ধমান ডিস্ট্রিক্টে গিয়ে, কারণ ওখানে আমার মামার বাড়িতেও ছাদে গিয়ে ভীষণ মজা। আর আমার যেটা দাদুর বাড়ি, যেটা মানে আমার নিজের বাড়ি, অ্যাকচুয়ালি এটা তো ফ্ল্যাটটা পাওয়া পার্সোনালি কিনেছিল আমাদের জন্য, আর অ্যাকচুয়ালি আমাদের যেটা নিজেদের বাড়ি সেটাও বর্ধমান ডিস্ট্রিক্টে। তো আমি দেখাবো ওটাই, সেটারও ভিডিও আমি দেখাবো। তো যেহেতু আমাদের ওখানে যাওয়া হয় না, তো টাইমও বার করতে পারছি না, তো দেখি ফ্রি টাইম করে একটা প্ল্যানিং আছে। তো যাই হোক দেখাবো আমি ভিডিওর মধ্যে যদি যাই। তো ওখানেও ভীষণ মজা, ওখানেও ছোটোবেলায় যখন গরমের ছুটি বা কিছু টাইমিং থাকতো, আমার বাবা বছরে 3 বার করে নিয়ে যেত, 4-5 দিনের জন্য আমরা ওখানে থাকতাম। মানে ওখানে বাবা নিয়ে যেত, কারণ আমার বাবা ছুটির টাইমিংটা ওখানটা টাইম স্পেন্ড করতে পছন্দ করতো। তো ওই সময় ওখানে যে বিকালবেলা কালবৈশাখী যে সিজনটা, আর আমার মামার বাড়িতেও আর দাদুর বাড়ি দু জায়গাতেই অনেক রকমের গাছ আছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওই জিনিসগুলো খুব মিস করি, বাট ওই টাইমিংটা তো নেই, আর এখন দাদু ঠাকুমাও নেই। তো যাই হোক এখন বসে বসে ভয়েসগুলো অ্যাড করি, ব্লগটা এডিট করি, আর এদিকে হাওয়া দিচ্ছে, আওয়াজ পাচ্ছ কিরকম। যাই হোক, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো আজকে রাত্রে বিরিয়ানি খাওয়া হবে। তো বিরিয়ানি অনেকক্ষণ আগেই আনা হয়েছিল, এখনও মোটামুটি হালকা গরম আছে, ভেবেছিলাম ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, বিকজ ফোনে বেশি চার্জ নেই। তো আমার চ্যানেলে গিয়ে যদি ভিডিওটা প্রথম দেখে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আজকের জন্য গুড নাইট, বাই।